আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। মিমফাইয়ের টোকেন ডিস্ট্রিবিউশন করেছে। এখানে স্টেক করবেন কি না, উইথড্র করবেন কিভাবে, তারপর এখানে আমাদের উইথড্র করতে ফি কাটবে কি না, স্টেজ 2-তে কী বলা আছে। তো এসব বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিব উইদাউট স্কিপে। এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো দেখুন, তারা এয়ারড্রপ অ্যালোকেশনটা কমপ্লিট করেছে। তো এখানে কে কতটুকু টোকেন পেয়েছেন এয়ারড্রপ অপশনটাতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি একটা একটা করে মানে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার কোনোটাই এখানে মিস হবে না এবং সবগুলো বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, এখানে মাইনিং শেষ হয়ে গেছে। তারপর অনেকেই বলতেছেন যে এখানে কিন্তু মাইনিং অনগোয়িং আছে এবং এখানে আমাদের পয়েন্টস দেখাচ্ছে। তো আপনি যদি এই পয়েন্টসের উপরে দেখুন একটা কোশ্চেন্স আইকন আছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে মিট মেমফাই স্টার্স, অর্থাৎ এখানে আমরা যেটা এখন যে পয়েন্টস পাচ্ছি এটার নাম হচ্ছে মেমফাই স্টার্স। এবং এখানে এটা সম্পর্কে তারা কি বলছে, এখানে বলছে ইউ ক্যান কালেক্ট স্টার্টিং রাইট নাও। তো আমি যদি এখানে স্টার্ট করি, আমাকে মেমফাইয়ের যে স্টার কয়েন আছে সেটা দিবে। ইটস দ্য নেক্সট স্টেজ ইন মেমফাই ডেভেলপমেন্টের জন্য এটা তারা পরবর্তী স্টেজে এটা জাস্ট কাজে লাগবে। এ ভ্যালুয়েবল অ্যাসেট, খুবই মূল্যবান এটা সম্পদ, দ্যাট উইল বিকাম দ্য ব্যাকবোন অফ দ্য মেমফাই ইকোসিস্টেম ইকোনমি। অর্থাৎ মেমফাই যে আপনার মেরুদণ্ড হিসাবে কাজ করবে এরকম একটা কথা বলছে। স্টার্ট মাইনিং এই অপশনটাতে যদি ক্লিক করেন, এটা মাইনিংটা অনগোয়িং থাকবে। তো আমরা এটাতে কাজ করব কি করব না সেটা ডিপেন্ড করবে 22 তারিখে আমাদের এখান থেকে কতটুকু প্রফিট হয় সেটা। তো সেটা যদি আমাদের ভালো পরিমাণ প্রফিট দেয় আমরা করব, না দিলে আমরা এই প্রজেক্টটাকে 22 তারিখে এখান থেকে ফেলে দিব। দ্যাটস ক্লিয়ার। কারণ আমরা এই প্রজেক্টের পিছনে আমি ব্যক্তিগতভাবেও যদি হিসাব করি, তারপরেও এখানে আমার আপ টু এখানে $50 উপরে আমার এখানে প্রায় মানে বিভিন্ন কাজে জাস্ট আমার অ্যাকাউন্টে টোন ছিল, জাস্ট এখানে ক্লিক করে হয়ে গেছে, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে গেছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও হয়ে গেছে। যেমন প্রিমিয়াম ব্যাপারটা যা আছে এটা কিন্তু ইচ্ছা থাকা এখানে না থাকলেও কিন্তু এটা করতে হয়েছে। তো ব্যাপারটা এরকম হয়েছে যে এরকমভাবে তাদের যে এই বটের যে ডিসপ্লে সেটা সাজিয়েছে। তো কিছু কিছু কাজ আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও করেছেন, ইচ্ছা থাকা না সত্ত্বেও করেছেন। কারণ এই দেখা যাচ্ছে ডেইলি চেক ইন আপনার পপ আপটা এমনভাবে শো করাচ্ছে, আপনার সেটা ক্লিক করে হয় কেটে দিতে হবে, না হলে সেই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। তো দেখা যাচ্ছে সেই ট্রানজ্যাকশন আমি কমপ্লিট করেছি। তো সেক্ষেত্রে তো আমার টোন খরচ এখান থেকে হয়েছেই। এভাবে আমি প্রায় খরচ করেছি, প্রায় আমি আনুমানিক হিসাব করেছি প্রায় $50 উপরে। তো যাই হোক, আমরা এটার দিকে আর না তাকাই। আমাদের যেহেতু এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন কমপ্লিট করেছে, এখন লিস্টিংয়ের দিন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের সে টাকাটা উঠবে কি উঠবে না। এর আগে এটা নিয়ে আর কোনো ধরনের সমালোচনা না করি। তো এয়ারড্রপ অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। তো দেখুন, এখানে একটা বিষয় তারা বারবার আপনাকে রিমাইন্ড করছে যে আপনি যদি এখানে 30 দিনের জন্য স্টিকিং করেন, তাহলে আপনার ব্যালেন্সটা আরও এখানে আপনার বাড়িয়ে দিবে। তো যদি আপনি স্টিকিং করেন, তাহলে 22 তারিখে যে লিস্টিং আছে সেদিন কিন্তু আপনি সেল করতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে এখানে সেল যদি করতে না পারেন, তো পরে আবার যদি এখানে মার্কেট ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার এখন সেল করা আছে, পরে যখন বেশি টোকেন সেল করবেন তখনই কিন্তু প্রফিট কম হয়ে যাবে। তাই আমি বলবো যে এখানে স্টেক না করাটাই বেটার। তো এখানে 30 দিন যেহেতু অনেক দিন, স্টেক আমি ব্যক্তিগতভাবে করবো না এবং আমি আপনাকে রিকমেন্ড করবো বা এখানে স্টেকিং করার কোনো প্রয়োজন নেই। কারণ অলরেডি এই প্রজেক্ট থেকে অনেক প্যারা খেয়েছি, এখন নতুন করে আর প্যারা নিতে চাই না। তো এখানে এই অপশনটায় আমি ক্রস বাটনে ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে গতকাল ছিল 63,587, এখান থেকে আমার 1100 টোকেন আজকে সকালে দেখলাম কেটে নিয়েছে। এটা কী জন্য কেটে নিয়েছে, এখানে তারা বলছে যে এখানে ইয়োর মেমফাই অ্যাক্টিভিটি আর্ন ইউ অ্যান এয়ারড্রপ ক্লেইম ইট, নোট দ্যাট দ্য এয়ারড্রপ অ্যামাউন্ট এক্সক্লুড এখানে 1100 মেমফাই ক্লেইম ফি। অর্থাৎ আমি যে ক্লেম করব সেটার ফি কিন্তু তারা অলরেডি কেটে নিয়েছে। এখন আমরা এটা 100% কনফার্ম হলাম যে পরে যখন আমরা এটা ক্লেম করব বা উইথড্র করব, তখন কিন্তু আর আমাদের এখানে আর কোনো ধরনের এক্সট্রা কোনো গ্যাস ফি লাগবে না। এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন উইথড্রোর ব্যাপারটাতে আসি। উইথড্রোর ব্যাপারটা আমি এতটুকু বলে দিলাম যে এখানে ক্লেম অফ চেইনে যদি ক্লিক করেন, এটা বাংলাদেশ সহ বেশ কয়েকটা কান্ট্রিতে অ্যাভেলেবেল না। কারণ
এখানে তারা OKX এক্সচেঞ্জ এটার সাথে অ্যাড করেছে। তো OKX এক্সচেঞ্জ তো বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটা কান্ট্রি, মেবি ইন্ডিয়াও হতে পারে। তো এসব কান্ট্রিতে তো OKX এক্সচেঞ্জ কোনোভাবে অ্যালাউ না, একদম টোটালি ব্যান করে দিয়েছে তারা। তো এখানে আপনার অন্য কান্ট্রি থেকে বা বিদেশ থেকে যারা দেখতেছেন তারা কি করবেন, যদি OKX এ অ্যাকাউন্ট থাকে এবং আপনি প্রপারলি ইউজ করতে পারেন। OKX এক্সচেঞ্জের কথা বলছি, Web3 ওয়ালেট যেটা আছে সেটা নয়। আমি আবারও বলছি OKX এক্সচেঞ্জ, যেটাতে UID পাওয়া যায় বা ID পাওয়া যায় সেটা। তো সেখান থেকে আপনার ID নাম্বারটা এখানে জাস্ট সাবমিট করবেন, তারপর ডিপোজিট অ্যাড্রেস এখানে সাবমিট করবেন, জাস্ট সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে এটা কনফার্ম করবেন। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে, ইম্পর্টেন্ট নোট, কপি মিমফাই ডিপোজিট অ্যাড্রেস ফ্রম OKX এক্সচেঞ্জ, অর্থাৎ এক্সচেঞ্জ থেকে আপনাকে কপি করতে হবে, নট Web3 ওয়ালেট। Web3 ওয়ালেট থেকে কিন্তু আপনাকে এটা দেওয়া যাবে না। এনশিওর ইউর ইন্টার দ্য কারেক্ট ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এখানে সঠিক ডিপোজিট অ্যাড্রেসটাই সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার টোকেনটা এটা আপনি আপনার যে অ্যাকাউন্ট সেটাতে রিসিভ করতে পারবেন না। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা কবে এখান থেকে পাবো, অর্থাৎ আমরা বাংলাদেশিরা তো এখন এখান থেকে উইথড্র করতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা কবে পাবো? এই পরের অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই অপশনটা। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে। তো এটা কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাবেন এই টাইম কাউন্ট হচ্ছে, অর্থাৎ এই টাইম অনুযায়ী আমরা 22 তারিখে এই প্রজেক্টটা থেকে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। অর্থাৎ আমরা OKX ওয়ালেট কানেক্ট করেছি বা এখানে আমরা যে ওয়ালেটটা কানেক্ট করেছি সে ওয়ালেটটা জাস্ট এখানে তারা বলছে সুই নেটওয়ার্কের অধীনে এটা আমরা ক্লেম করতে পারবো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা তারা চেঞ্জ করতেও পারে, কারণ এখানে অলরেডি তারা যেহেতু ফি কেটে নিয়েছে, এমনও হতে পারে যেসব এক্সচেঞ্জের কথা বলছে বিটগেট, তারপরে Gate.io, তারপর বাইবিট, এসব এক্সচেঞ্জ এখানে তারা নতুন করে আবার সাজিয়ে দিতে পারে যে এইসব এক্সচেঞ্জে আপনি ডিপোজিট করতে পারেন। তো এরকম হতে পারে, কারণ অলরেডি কিন্তু আমাদের কাছ থেকে ফি কেটে নিয়েছে। নতুন করে আবার যদি আমরা যে OKX এর Web3 ওয়ালেটে যদি ক্লেম করতে যাই, সেক্ষেত্রে কিন্তু সেখানে ম্যান্ডেটরি ফি লাগবে। তো এখানে ফির ব্যাপারটা যেহেতু আছে, তো আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে তারা এক্সচেঞ্জ অ্যাড করতে পারে, আর যদি না করে তাহলে ওইরকম একটা সিস্টেমই চালু করবে যেখানে আমাদের আর কোনো ফি দিতে হবে না। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, আমরা ঠিক লিস্টিংয়ের দিনই আমরা এটা ক্লেম করতে পারবো। আর যদি এর ভিতরে, আজকে রেকর্ড করছি, আজকে হচ্ছে 17 নভেম্বর, এরপরে যদি কোনো আপডেট আসে সেটা তো আপনাদের জানিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনস্ট্যান্ট আপডেটগুলো জানিয়ে দেওয়া হয়। যদি কেউ জয়েন করে না থাকেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট আমরা লিঙ্কটা দিয়ে রাখবো, তো সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং সর্বশেষ আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।